আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। পরোটা তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার দই পরোটা বানিয়ে দেখুন। এই পরোটার স্বাদ এতটাই মজার হবে, দেখবেন অন্যভাবে আর পরোটা বানিয়ে খেতে ইচ্ছে করবে না। একদম নরম তুলতুলে পরোটা হবে, বানানো যেমন সহজ খেতেও দারুণ লাগে। এইভাবে পরোটা বানিয়ে 2 দিন ধরেও রেখে খেতে পারবেন, দেখবেন কোনোভাবেই শক্ত হবে না, একদম নরম তুলতুলে পরোটা হবে। একবার বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন অবশ্যই দইটা মেপে নেওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবকিছু হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে অবশ্যই একটু চিনি দিতে হবে টক দইয়ের টক ভাবটা কাটানোর জন্য। যদিও আমার এখানে টক দইটা খুব বেশি একটা টক নয়। যদি আপনাদের টক দইটা খুব বেশি টক হয়ে থাকে, সেক্ষেত্রে 2 থেকে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিবেন। আর চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, মেশাতে সুবিধা হবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা আর স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আপনারা তো দেখতেই পেয়েছেন খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর উপরে সামান্য একটু তেল দিয়ে দিব। এবার আমি এটাকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম। আপনাদের হাতের কাছে আরো বেশি সময় থাকলে রাখতে পারেন। এখন আপনারা দেখতে পাবেন ডোটা আগের তুলনায় একদম নরম তুলতুলে পুরো মোমের মতন হয়ে যাবে। এবারে হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লেচি বের করে নিচ্ছি। তো মিডিয়াম সাইজ করে আমি লেচি বের করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো লেচি বের করে রেডি করে নেব। আপনারা তো দেখতেই পেরেছেন আমি সবগুলো লেচি বের করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে আমি অনেকগুলো লেচি বানিয়ে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে নিয়েছি, একটু পাতলা করে বেলে নিব। বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না, অল্প একটু তেল দিয়ে বেলে নিবেন, তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে বেলা হবে। আমি এই রুটিটাকে অনেক পাতলাভাবে বেলে নিয়েছি। এবার একটি বাটির ভিতরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেই ক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারবেন। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখুন খুবই সুন্দরভাবে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একদম সামান্য একটু নিয়ে নিচ্ছি বেলে রাখা পরোটার উপরে, চারপাশে খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তো দেখুন পরোটার চারপাশে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে কয় ভাগে একটু আমি কেটে নিচ্ছি। তো এই দেখুন ঠিক আমি এভাবে করে একটু কেটে নিয়েছি। এতে করে দেখবেন পরোটার মধ্যে খুব সুন্দর লেয়ার আসবে। ঠিক এভাবে একটা একটা পার্ট নিয়ে মাঝখানে দিয়ে দিতে হবে। একটু লেচির মতন করে তৈরি করে নিতে হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা আবারও লেচির মতন তৈরি হয়ে গেছে। এখন আবারও হালকা হাতে এবারে পরোটাটা বেলে নিতে হবে। এবারে একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে গোল করে আর মোটা করে বেলে নিয়েছি। একদম যে পাতলা এমনটা নয়, একটু মোটা করে বেলে নিতে হবে। এবারে পরোটা ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। প্রথমে হালকা আঁচে রেখে পরোটাটা একটু সেঁকে নিতে হবে।
এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তো এই দেখুন এখানে কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। তো বাদবাকি পরোটাগুলো ঠিক এইভাবে করে বেলে ভেজে নিব। পরোটা ভাজার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রাখবেন। হালকা আঁচে পরোটা ভাজা যাবে না, তাহলে কিন্তু পরোটা অনেক বেশি মুচমুচে হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও একটি পরোটা ভেজে নিয়েছি। তো এই গরম থাকা অবস্থায় পরোটাগুলো একটু হাতের সাহায্যে চেপে নিতে হবে, তাহলে যে পরোটার মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার রয়েছে, লেয়ারগুলো একদম আলাদা হয়ে যাবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে পরোটাগুলো দেখতে, একদম নরম তুলতুলে পরোটা তৈরি হবে। তো ঠিক একইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে এরকম করে একটু ফেটিয়ে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তুলে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর পরোটা রেডি হয়েছে দেখুন। সব কিছুর সাথে এটা খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, এত সুন্দর পরোটা তৈরি হবে। আর এই পরোটার স্বাদ একটু অন্যরকম, খেতে দারুণ লাগে। এইভাবে পরোটা তৈরি করে দেখবেন, একদম নরম তুলতুলে হবে। এই পরোটাগুলো বানিয়ে রেখে দিন, কোনোভাবে শক্ত হয়ে যাবে না। 2 দিন ধরে রাখলেও এগুলো একদম নরম তুলতুলে থাকবে। তাহলে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।